গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে। এটা ছাত্রদের আন্দোলন, আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসেবে, দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এই বিষয়ে আমাদের মতামতটা জাতির সামনে, আপনাদের সামনে তুলে ধরা এটা বাঞ্ছনীয় বলে আমরা মনে করেছি। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবস সমূহ, এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায়, এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা। সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, কিন্তু সংবিধানের 28(4) এবং 29(3) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের পিছিয়ে পড়া অংশ, প্রকৃত মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। 56% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী সম্প্রতি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় কর্মচারীবৃন্দ এবং তারা এই স্মারকটি প্রত্যাখ্যান করেছে, প্রতিবাদ করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রেখেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে, জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। না, এই ধরনের কমিটমেন্ট তো আমাদের আছে আর কি। আমরা তো আসলেও যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের বৈষম্যমূলক কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট অথবা কোনো স্কিম আমরা চালু করতে চাই না, যেখানে আমরা যতটুকু শুনেছি আমাদের শিক্ষকদের কথাবার্তা, তাতে আমরা দেখেছি যে আগে তাদের কন্ট্রিবিউটরি পেনশন ব্যবস্থা ছিল না, অর্থাৎ তারা এটাকে সেভ করতে পারতেন। এখন এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউটরি, অর্থাৎ ম্যাক্সিমাম 5,000 টাকা বোধহয় তাদেরকে জমা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে এটা বলা হয়েছিল অপশনাল, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা কম্পালসারি করা হচ্ছে। এটা কোনো মতেই আরও আছে গ্র্যাচুইটি, তাদের গ্র্যাচুইটির টাকাটা একদম বাদ যাবে, এবং তারপরে যে টাকা যে হারে ফেরত পাবে, পেনশন টাকা যেভাবে পাবে মাসে মাসে, এইগুলো হচ্ছে তাদের জন্য তারা গ্রহণ করেনি, অ্যাকসেপ্ট করেনি। এটা খুব স্বাভাবিক। আগে আমি একটা সুবিধা ভোগ করতাম, সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন, তোকে মানে না। সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ। তো কোনো সোর্স অফ ইনকাম নেই, অন্যান্যদের চুরি চামারি দুর্নীতি কিছু থাকতে পারে, তাদের তো সেটা নেই। তাদেরকে আমরা বাধ্যই শুধু বেতনের উপরে তাদেরকে নির্ভর করতে হয়। এই জন্যই তারা অনেক বেশি বিক্ষুব্ধ, এবং তারা মনে করে যে এটা তাদের অত্যাচার, নির্যাতন মতো একটা ব্যাপার দাঁড়াবে, সেই জন্য তারা করেছে। আমাদের অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে, অর্থাৎ আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করব। কোটাও আমরা বক্তব্য দিয়ে দিলাম এটা, যে আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য, আর যে আপনার শহীদদের জন্য, তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় জোর 5 to 10% হতে পারে, এর বেশি হলে তো আমরা। আর এখন তো মুক্তিযোদ্ধারা আপনার বেশিরভাগই হচ্ছে আপনার যে 30%, এখন যেটা আছে আর কি। তো এখন তো এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই, এখন প্রায় বয়স শেষ হয়ে গেছে। আমাদের বয়সের মতো যারা কিছু, তাদের সন্তানেরা আছে, তারা পাবে, সেটা আপত্তি নেই আমাদের। কিন্তু সেটার নাম করে আপনার 56% করে তারপর যে কাউকে আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, হাজার হাজার সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে এরা, ইন লিউ অফ মানি, সেটা তো আমরা কখনই সমর্থন করতে পারি না। বিএনপিকে তো দেশের মধ্যে যা হচ্ছে তাদের রিয়াকশন দিতেই হবে, আর আমরা তো তাদের আপনার প্রশ্নই উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর করে সব কিছু ভর ছাড়িয়ে আমরা আন্দোলন করেছি ভাই, আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায় সম্বন্ধ
আন্দোলনকে আমরা আপনার সমর্থন করবো না? যারা আপনাদের সাংবাদিকদের কিছু কিছু দাবি তো আপনারা নিজেই বিভক্ত হয়ে গেছেন, আদায় করতে পারেন না, তো কিন্তু আমরা তো সমর্থন করি।